আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বিসমিল্লাহ রহমান রহিম। এক ব্যক্তি আরজ কইল, ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, কোন সদকা সওয়াবের দিক দিয়া বড়? হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলিলেন, এমন অবস্থা সদকা করিবে যখন তুমি সুস্থ থাকো, অন্তরে সম্পদের লোভ থাকে, গরিব হইয়া যাওয়ার ভয় থাকে, ধনী হওয়ার আকাঙ্ক্ষা থাকে। আর সদকা করিতে এত দেরি করিও না যে রুহু হলক পর্যন্ত পৌঁছিয়া যায়, অর্থাৎ মৃত্যুর সময় নিকটে আসিয়া যায়। আর তখন তুমি এইরূপ বলিতে আরম্ভ করো যে এই পরিমাণ মাল অমুক মসজিদের জন্য এবং এই পরিমাণ মাল অমুক মাদ্রাসার জন্য, অথচ এখন তোমার মাল অমুক অর্থাৎ ওয়ারিসের জন্য হইয়া গিয়াছে। মেশকাত, বুখারী, মুসলিম। ফায়দা: অমুক ওয়ারিসের জন্য হইয়া গিয়াছে, ইহার অর্থ হইল উহাতে ওয়ারিসের হক সামিল হইয়া গিয়াছে। এই কারণে ওসিয়ত শুধু 1/3 মধ্যে হইতে পারে এবং মরণাপন্ন অবস্থায় দান খয়রাতও 1/3 মধ্যে হইতে পারে। মরণাপন্ন ব্যক্তির জন্য ইহার চেয়ে বেশি ওসিয়ত করার অধিকার নাই। এই জন্যে অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ বর্ণিত হইয়াছে, মানুষ বলে আমার মাল আমার মাল, অথচ তাহার মাল শুধু 3টি জিনিস: যাহা সে খাইয়াছে, অথবা পরিধান করিয়াছে, অথবা আল্লাহর ভাণ্ডারে সদকা করিয়া জমা করিয়া দিয়াছে। ইহা ছাড়া যাহা রহিয়া গিয়াছে উহা চলিয়া যাইবে, অর্থাৎ এই ব্যক্তি উহা অন্য লোকদের জন্য ছাড়িয়া যাইবে। মিশকাত। অন্য এক হাদিসে আছে, মানুষ তাহার সুস্থ সময়ে 1 দেরহাম সদকা করিবে, ইহা মৃত্যুর সময় 100 দেরহাম সদকা করা হইতে উত্তম। মিশকাত। কেননা প্রকৃতপক্ষে মৃত্যুর সময় তো সে যেন অন্যের সম্পদ হইতে সদকা করিতেছে। এখন তো তাহার কোনো সম্পদ থাকিতেছে না, যাহা কিছু রহিয়াছে অবশ্যই তাহাকে উহা ছাড়িয়া যাইতে হইবে। আরেক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি মৃত্যুর সময় সদকা করে তাহার দৃষ্টান্ত এরূপ, যেমন কোনো ব্যক্তি পেট ভরিয়া খাইল, অতঃপর বাঁচিয়া যাওয়া খাবার কাহারো জন্য হাদিয়া বা তোহফা স্বরূপ লইয়া গেল। মিশকাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উদাহরণ দ্বারা এই বিষয়ে সতর্ক করিয়াছেন যে সুস্থ অবস্থা হইল সদকা বা দান খয়রাতের আসল সময়, কেননা তখনই নিজের নফসের সহিত প্রকৃত মোকাবেলা হয়। কিন্তু ইহার অর্থ এই নয় যে মৃত্যুকালে সদকা বা ওসিয়ত অনর্থক, বরং উহারও সওয়াব হইবে, আখিরাতের সঞ্চয় হিসাবে উহাও গণ্য হইবে। তবে ওই পরিমাণ সওয়াব হয় না যে পরিমাণ নিজের প্রয়োজন ও আরাম আয়েশের মোকাবেলায় সদকা বা দান করিলে হয়। আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, বাংলা অর্থ: তোমাদের উপর ফরজ করা হইতেছে যে যখন তোমাদের কাহারও মৃত্যু নিকটবর্তী হয়, যদি তাহার ত্যায্য সম্পত্তি থাকে, তবে পিতা মাতা ও অন্যান্য আত্মীয়স্বজনের জন্য ন্যায়সঙ্গতভাবে কিছু ওসিয়ত করিবে। যাহাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাহাদের জন্য ইহা অবশ্যই কর্তব্য। সূরা বাকারার 180 নম্বর। উক্ত আয়াতে যে হুকুম বর্ণিত হইয়াছে উহা ইসলামের শুরু যুগে ছিল। সে সময় পিতামাতার জন্য ওসিয়ত করা ফরজ ছিল। পরবর্তীতে যখন মিরাসের হুকুম নাজিল হইল, তখন পিতামাতা ও যে সমস্ত আত্মীয়স্বজনের হক শরীয়ত নির্ধারিত করিয়া দিয়াছে তাহাদের জন্য ওসিয়তের হুকুম রহিত হইয়া গিয়াছে। কিন্তু যে সমস্ত আত্মীয়স্বজনের হক শরীয়ত নির্ধারিত করে নাই, তাহাদের জন্য 1/3 সম্পদের ওসিয়ত করার বিধান এখনও বাকি রহিয়াছে। তবে মিরাসের হুকুম নাজিল হওয়ার পূর্বে ইহা ফরজ ছিল, এখন আর ফরজ নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উক্ত আয়াত শরীফের হুকুমের দ্বারা ওই সমস্ত আত্মীয়স্বজনের জন্য ওসিয়তের হুকুম রহিত হইয়া গিয়াছে যাহারা ওয়ারিশ হিসাবে গণ্য হয়, আর যাহারা ওয়ারিশ হয় না তাহাদের জন্য ওসিয়তের হুকুম রহিত হয় নাই।
কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, উক্ত আয়াত শরীফে এখন ওসিয়তের হুকুম ওই সমস্ত লোকের জন্য রহিয়া গিয়াছে যাহারা ওয়ারিস হয় না, তাহারা আত্মীয়স্বজন হোক বা না হোক। দুররে মনসুর। এক হাদিসে আল্লাহ তাআলার এরশাদ বর্ণিত হইয়াছে, হে আদম সন্তান, তুমি তোমার জীবনকালে কৃপণ ছিলে আর মরণকালে অযথা খরচ করিতে শুরু করিয়াছ। দুই মন্দ একত্র করিও না। এক, জীবনকালে কার্পণ্য, দ্বিতীয়, মৃত্যুর সময় অতিরিক্ত দান। তুমি তোমার এমন আত্মীয়স্বজনকে দেখো যাহারা তোমার উত্তরাধিকার হইতে বঞ্চিত রহিয়াছে, তাহাদের জন্য কিছু ওসিয়ত করিয়া দাও। কানজ। পূর্বে বর্ণিত 2 নম্বর আয়াতের বর্ণনা স্বয়ং আল্লাহ তাআলার পাক কালামও এদিকে ইঙ্গিত করা হইয়াছে যে, মানুষের অন্তরে মালের মহব্বত ঠান্ডা হইয়া যাওয়ার পর সদকা করা হইতে এমন সময় সদকা করা উত্তম যখন মালের মহব্বত অন্তরে পীড়া দিতে থাকে। এক হাদিসে আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট যে জীবদ্দশায় কৃপণতা করিয়াছে আর মৃত্যুকালে দাতা সাজিয়াছে। কানজ। সুতরাং যে সমস্ত লোক দান খয়রাত ও ওয়াকফের ব্যাপারে মৃত্যুর সময়ের অপেক্ষা করে, ইহা পছন্দনীয় জিনিস নয়। প্রথমে তো ইহাই জানা নাই যে কখন এবং কিভাবে মৃত্যু আসিয়া যাইবে। এই ধরনের শিক্ষণীয় অনেক ঘটনা দেখিবার সুযোগ হইয়াছে যে, মৃত্যুর সময় অনেক দান খয়রাত ও ওয়াকফ করার আশা আকাঙ্ক্ষা লোকদের মধ্যে ছিল, কিন্তু রোগ ব্যাধিতে এমনভাবে আক্রান্ত হইয়াছে যে কিছু করার সুযোগই হয় নাই। কেহ পক্ষাঘাতে আক্রান্ত হইয়া গিয়েছে, কাহারও জবান বন্ধ হইয়া গিয়েছে, কোথাও বা উত্তরাধিকারী ও সেবা শুশ্রূষাকারীগণ দান খয়রাতের ব্যাপারে প্রতিবন্ধক হইয়া দাঁড়াইয়াছে। আর যদি এই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করিয়া মৃত্যুর সময় দান খয়রাতের সুযোগ পাইয়াও যায়, যাহা খুব কমই হইয়া থাকে, তবুও ওই পরিমাণ সওয়াব তো হয় না যাহা নিজের খায়েশকে দাবাইয়া দান খয়রাত করিলে হয়। অবশ্য যদি জীবদ্দশায় নিজের দুর্বলতার কারণে দান খয়রাত না করিতে পারে, তবে মৃত্যুর সময় দান করিতে পারাকেও সুযোগ মনে করিবে। মৃত্যুর পর কেহ কাহারও কথা চিন্তা করে না। সবাই 2-4 দিন কান্নাকাটি করিয়া ভুলিয়া যায়। প্রতিদিন ইহা দেখা যাইতেছে, যাহা কিছু লইয়া যাইতে হয় নিজে নিজের সঙ্গে লইয়া যাও, কাজে আসিবে। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।